শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষরভিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগদ্গুরু শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদ কি জয়। সপা সশলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। শিলা গুরু মহারাজ কি জয়। দশমস্তনাচার্য বৃন্দ কি জয়। সবার চরণে দণ্ডবোধ প্রণাম। শিলা প্রভুপাদের পত্রাবলী থেকে এই পত্রটি ধর্ম ব্যবসায়ের প্রতিবাদ এই সম্বন্ধে। তো আমরা পুরো পত্র গতকাল পড়েছি এবং তারপর আপনাদের ইচ্ছা অনুসারে আদেশ অনুসারে প্রথম কয়েক লাইন পড়ে আমরা আলোচনা করেছি। তো আপনাদের সেই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই বলতে পারেন। তবে একটা প্রার্থনা করব যে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো সংস্থা, বিশেষত কোনো সংস্থা এরকম নিয়ে আমরা আলোচনা করছি না। অতএব সেই সব নাম উল্লেখ না করে যেই মাহাত্ম্যটুকু নেওয়ার প্রয়োজন, যে শিক্ষাটুকু নেওয়ার প্রয়োজন, শুধু সেইটুকুই আমরা নেব। কারোর অবমাননা করা, কারোর মনে অসুবিধা করা, কাউকে কষ্ট দেওয়া আমাদের একদম উদ্দেশ্য নয়। আমরা প্রভুপাদের এই কথা শুনে কিভাবে আমার চলা উচিত সেইটা আমরা বিচার করব। আমার কিভাবে চলা উচিত এইটা বুঝে সেরকমভাবে হরিভজন করব। এখানে সবাই স্বাগতম, সর্বপ্রকার ব্যক্তি স্বাগতম। চণ্ডাল আসতে পারেন, ম্লেচ্ছ আসতে পারেন, জবন আসতে পারেন, সবাই আসতে পারেন। ধর্ম ব্যবসায় যারা করছেন তারাও আসতে পারেন। জাতি গোস্বামী আসতে পারেন, যারা অমেদ্যাদি গ্রহণ করেন, খান এখনো, তারাও আসতে পারেন। যারা একাদশী করেন না তারাও আসতে পারেন। এবং যারা আসছেন তাদের সম্বন্ধে আমরা আলোচনা করছি না, আমরা আমাদের গুরুবর্গের কথা আলোচনা করছি, পড়ছি। এবং আমি কিভাবে চলব সেইটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করছি। মিছা ভক্তগণের মতে ইন্দ্রিয় তর্পণ ব্যতীত যখন ধর্ম বলিয়া কোনো কথা নাই, তখন শুদ্ধ ভক্তি ধর্ম কি শ্রী বৃন্দাবন প্রভৃতিতে পুনঃপ্রচারিত হইবে না? শ্রী বৃন্দাবনের শ্রীবিগ্রহ সমূহ কি সমস্তই জাতি ব্যবসায়ের পণ্যদ্রব্যই থাকিবে? এই পর্যন্ত এই দুটি প্রশ্ন বাক্য আমরা পুনরায় পড়ার পর আলোচনা করছিলাম। তো সেখানে শিলরূপ গোস্বামীপাদের কথা এসছে, শিল সনাতন গোস্বামীপাদের কথা এসছে, মদন মোহনের কথা এসছে। আমরা যদ্দূর গতকাল আলোচনা করছি তারপর থেকে ওই সকল অবৈধ ব্যবসায়ী বেনিয়ার ধর্ম গ্রহণ করিয়া ঠাকুর সেবার নামে, মন্ত্র ব্যবসায়ের নামে নিজ নিজ স্বার্থ পোষণ করিতে থাকিবে এবং উহাই কি ধর্ম বলিয়া পরিগণিত হইবে? শুদ্ধ ভক্তি কথার দ্বারা জগতের হিতসাধন হোক, ইহা কি বর্তমান বৃন্দাবনবাসীর অভিপ্রেত হওয়া উচিত নহে? প্রভুপাদের এই পত্রের সঙ্গেও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। জৈবধর্ম 28 অধ্যায় ভক্তি বিনোদ বাণী বৈভবে 74তম অধ্যায় 20 নম্বর প্রশ্নে এইটা ধরা আছে। এই প্রশ্নটা প্রভুপাদের এই পত্রের সঙ্গেও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে বলছেন, প্রশ্ন হচ্ছে ভাগবত ব্যবসায়টি পরিত্যাজ্য কেন? ভাগবত ব্যবসায় পরিত্যাজ্য কেন? ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, প্রভুপাদ লিখেছেন, কোনো পার্থক্য তো নাই। উত্তর, এই ব্যবসায়টি অর্থাৎ ভাগবত পাঠ সহসা পরিত্যাগ করো। এই ব্যবসায়টি পরিত্যাগ করো, মানে ভাগবত পাঠ রূপ যে ব্যবসায় হচ্ছে বা পরিত্যাগ করো। তুমি রস পিপাসু, রসের নিকট আর অপরাধ করিবে না। রস বৈশ্য, এই বেদ বাক্যে রসই কৃষ্ণ স্বরূপ। শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত অনেক প্রকার ব্যবসায় আছে, তাহাই তুমি অবলম্বন করো। সাধারণের নিকট ভাগবত পাঠ করিয়া অর্থ গ্রহণ করিবে না। যদি রসিক শ্রদ্ধা পাও, তবে বেতন বা দক্ষিণা না লইয়া পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে।
তাহলে ভাগবত পাঠরূপ ব্যবসায়টা সহসা পরিত্যাগ করো। সহসা মানে এখনই, এখনই না। আপনাদের সঙ্গে আলাদা করে কারো কারো কথা হয়েছে, তাতে দেখবেন আমি আপনাদেরকেও এইসব কথা আলোচনার সময় প্রার্থনা করেছি যে আপনি এখনই এটা পরিত্যাগ করুন, এই আমার প্রার্থনা। করুন বলে তো আর আদেশ করতে পারবো না। আমি, আপনি, আমরা সবাই যাদের মধ্যে এইরকম ব্যবসায়ের যোগ রয়েছে, কেউ পাঠ করে পয়সা নিচ্ছি বা কেউ পয়সা দিয়ে পাঠ শুনছি। প্রশাসন বসে কেউ পাঠ করে তার অর্থ নেবেন না, মানে ফর্মালি কেউ পাঠ করছেন, কেউ কীর্তনের দল করে করছেন, কেউ অন্যান্যভাবে করছেন, কেউ ওয়েবসাইটে অ্যাডভার্টিজমেন্ট দিয়ে করছেন, কেউ সমাজের মধ্যে অ্যাডভার্টিজমেন্ট দিয়ে করছেন। আমরা যদি করি আমাদের পরিত্যাগ করা উচিত। আবার আমরা যদি অর্থ দিয়ে সেখানে শুনতে যাই তাহলেও পরিত্যাগ করা উচিত। সহসা এখনই, আগামীকাল বা পরশু বা এটা দিয়ে ফেলেছি। মনে করুন কেউ 10 দিনের একটা টিকিট কিনে নিয়েছেন যে 10 দিন এরকম পাঠ হবে, যাব। আজ 7 দিন হয়ে গেল, আর 3 দিন আছে, শুনে নিই, পয়সাটা যখন দিয়েছি। তাও নয়, এখনই উঠে আসুন, আর যাবেন না। সহসা, ঠাকুর মহাশয় বলছেন সহসা পরিত্যাগ করো এখনই। তুমি রসপিপাসু। তুমি রসপিপাসু মানে, পিপাসু মানে যার তৃষ্ণা পেয়েছে। এইটা যখন আমাদের তৃষ্ণা পায়, জল তেষ্টা পায় না, তখন খুব ঢকঢক করে খেয়ে নিই, খুব ভালো লাগে। গরমে এতে বা গলা শুকিয়ে গেছে, একটু জল পাওয়া গেলে জল খেয়ে নিই। সেরকম রসপিপাসু মানে রস পান করার জন্য অধীর আগ্রহে তুমি অপেক্ষা করছো, কোথায় এই ভাগবত রস পাওয়া যাবে। তুমি রসপিপাসু। সুতরাং রসের নিকট আর অপরাধ করিবে না। এই ভাগবত কথা কৃষ্ণের কথা। ভাগবত স্বয়ং কৃষ্ণ। পাদৌ যদিও শ্লোকে পদ্মপুরাণে কৃষ্ণের এক এক অঙ্গ, শ্রীমদ্ ভাগবতের এক একটি স্কন্ধ, শব্দরূপী ভগবান। তো সেই ভাগবত রস, এই রসের নিকট আর অপরাধ করিবে না। রসকে বিক্রয় করে আর অপরাধ করবে না। রস বৈশ, এই বেদবাক্যে রসই কৃষ্ণস্বরূপ। আমরা প্রভুপাদের অন্য পত্রে উজ্জ্বল রস এবং পূর্ববর্তী সব পত্রে দেখলাম না, কৃষ্ণ হচ্ছেন রসময়। কৃষ্ণ গৌররূপ ধারণ করে সেই রস আস্বাদন করেছেন। তো এখানেও শ্রীমদ্ ভাগবত অভিন্ন কৃষ্ণ, তিনি রস, তার নিকট আর তাকে বিক্রয় করে অপরাধ করো না। এই বেদবাক্যে রসই কৃষ্ণস্বরূপ। শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত অনেক প্রকার ব্যবসায় আছে, তাহাই তুমি অবলম্বন করো। এবার তাহলে কেউ কেউ প্রশ্ন করবেন যে তারা করবে কি? ঠাকুরমশাই তার উত্তর দিয়েছেন। আমাদের মনকল্পিত বা যা আমরা দেখেছি সমাজে যা হচ্ছে, যাদের সঙ্গে যুক্ত আছি, তারা কি করছে বলে আমরা এটাকে অবজ্ঞা করতে পারি না। শুদ্ধ রূপানুগ ধারার ভগীরথ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যেমন ভগবানের শ্রী চরণামৃত গঙ্গা দেবীকে নিয়ে এসছেন ভগীরথ শঙ্খ বাজিয়ে, সেই রকম শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই শুদ্ধ রূপানুগ ভক্তি ধারার ভগীরথ তিনি নিয়ে এসেছেন। সেই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যখন বলছেন যে শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত অনেক প্রকার ব্যবসায় আছে, তাহাই তুমি অবলম্বন করো। ব্যবসায় করতে বারণ করা হয়নি। কোথাও একটা কাজ করা হবে, চাকরি করা হবে বা ব্যবসা করা হবে, বারণ করা হয় নাই। কিন্তু যেসব ব্যবসায় শাস্ত্রে অনুমোদিত, অন্যায় নয়, কৃষ্ণবৃত্তিতে অর্জিত নয়, কালো টাকা নয়, শুক্লবৃত্তিতে অর্জিত অর্থ। শুক্লবৃত্তিতে অর্জিত অর্থ যার মধ্যে, যে অর্থ ইনকামের মধ্যে কোনো অন্যায় নাই। তো সেইভাবে শরীর নির্বাহের কথা ঠাকুর মশাই ভুলে যান নাই। অতএব কেউ যেন যুক্তি দেবেন না যে এনারা করবেন কি। ভাগবতের বা শ্রীমদ্ ভাগবত বা ভাগবত সহগ অন্য যে কোনো শাস্ত্র বা গুরুবর্গের শিক্ষা বা হরিনাম এইসব দিয়ে যদি অর্থ না নেন, রোজগার না করেন, তাহাদের চলবে কি করে, এই প্রশ্ন করা যাবে না। ঠাকুর মশাই কিন্তু ভুলে যান নাই সে কথা। বলেছেন যে শরীর নির্বাহ করতে হবে তোমাদের, শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত অনেক প্রকার ব্যবসায় আছে, তাহাই তুমি অবলম্বন করো। কোনো চাকরি করতে পারেন, কোনো ব্যবসা করতে পারেন, কিন্তু এই ভাগবতকে নিয়ে ব্যবসা সহসা পরিত্যাগ করতে হবে। সাধারণের নিকট ভাগবত পাঠ করিয়া অর্থ গ্রহণ করিবে না। কোনোভাবে ভাগবত পাঠ, ভাগবত আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই, তত্ত্বত কোনো পার্থক্য নেই।
গীতা পাঠ, গীতার শ্লোক বুঝিয়ে দেবো, এত টাকা লাগবে, এই এতদিন ভাগবত পারায়ণ হবে, এত টাকা লাগবে, বা এই কোর্স করা হবে, এই সব বেশ অনেক কিছু, আপনাকে অনেক উপহার দেবো, অনেক গ্রন্থ থেকে সব সার বস্তু আমরা তুলে এনেছি, সময় দিয়ে কষ্ট করে এইগুলো দেবো, এত টাকা লাগবে, সেই টাকা দিয়ে দক্ষিণার মতো করে দিয়ে আমরা এই শুনবো, এটা নিষেধ করেছেন। সাধারণের নিকট ভাগবত পাঠ করিয়া অর্থ গ্রহণ করিবে না। তো কখন ভাগবত পাঠ হবে? হৃদয়ে ভাগবত পাঠ হবে। যিনি ভক্ত ভাগবত, তাঁর হৃদয়ে সর্বদা ভাগবত বিরাজমান। ভাগবত বিরাজমান বলে শ্রীমৎ ভাগবত কথারূপে তিনি না বলে থাকতে পারেন না, সর্বদা কীর্তন করেন, নিজেই কীর্তন করেন। এরকম ভক্ত আছেন যিনি একা নিজেই কীর্তন করেন। আমার গুরু মহারাজ রাত্রি 12টা, 1টা, 2টো ওই শ্রী চৈতন্য মঠের মধ্যে, তখন 1950, 1960, 1970, 1980 ভক্তরা দেখেছেন, এই 1টা বাজছে উনি বক্তৃতা দিচ্ছেন, কেউ কোথাও নেই। পরে আস্তে আস্তে গিয়ে অনুসরণ করে জিজ্ঞেস যে মহারাজ আপনি এই যে রাত্রিবেলায় কেউ নেই হরিকথা বলছিলেন? বললেন যে এই প্রভুপাদ ছিলেন, আমার গুরু ভাইয়েরা উপরেরা সব ছিলেন, বিরাট মহতী সভা। প্রভুপাদ আদেশ করলেন এই বিষয়ে একটু হরিকথা বলার জন্য, সেই জন্য আমি তাঁর আদেশ অনুসারে কিঞ্চিত হরিকথা বলছিলাম। এই রকম যার হৃদয়ে ভাগবত তিনি বলবেন। শিবের মস্তকে যেমন গঙ্গা দেবী সেখান থেকে প্রবাহিতা হয়ে আসছেন। আমরা কেউ কৃত্রিমভাবে মাথায় একটা ধরুন মোটর চালিয়ে জল দিয়ে এরকম করতে পারি না, পারি কি? আমাদের মাথায় এরকম জল বেরোবে, দেখুন, মোটরটা লুকিয়ে রাখলাম, জল বার করে দিলাম, সেরকম হয় না। শিবের মস্তকে গঙ্গা দেবী তিনি নৃত্য করতে করতে নেমে আসছেন জীব উদ্ধারের জন্য। সেই রকম যার হৃদয়ে ভাগবত তিনি সর্বদা শব্দরূপে প্রকাশিত হবেন। কেউ না থাকলেও হৃদয়ে প্রকাশিত হবেন, কেউ না থাকলেও নিজে নিজেই কীর্তন করে নিজেই শুনবেন। শ্রীমৎ ভাগবত রসের তিনি পিপাসু, তার পান করতে সবসময় ইচ্ছা, তার তৃষ্ণা ভাগবতী কথা শোনার জন্য। আর ঠাকুর মহাশয় বলছেন, যদি রসিক শ্রোতা পাও, যাদের মধ্যে এই রস জ্ঞান আছে, যারা ওই মেকানিক্যাল একটু বুঝে নেবো, শুনে নেবো, মুখস্থ করে নেবো, লোককে বলতে পারবো, বা আমার খুব ভালো লাগছে, আমার মন, প্রভুপাদের একটা ভাষা আছে, আঁকুপাকু, মন আঁকুপাকু করছে, চোখে জল এসে যাচ্ছে, ভাব এসে যাচ্ছে, মনের বিকার হয়ে যাচ্ছে, এনারা রসিক শ্রোতা নন। মনের আবেগকে সরিয়ে রাখতে হবে। এই যে একটু করলেই চোখে জল এসে যায়, দেখা যায় এরকম, মাথা নাড়ছে, জল আসছে, খুব বুঝে যাচ্ছে, আবার সেই সংসারে গিয়ে যে তাই আবার ঝগড়া করছে, আবার রাগারাগি করছে। এইগুলো কোনো রসের উদাহরণ নয়, এইগুলো কোনো ভাবও নয়। এই মনের ভাবগুলো, বিকারগুলো সরিয়ে রাখতে হবে, আবেগগুলো সরিয়ে রাখতে হবে। এই সব সরিয়ে যাদের মধ্যে এই কৃষ্ণ রস, ভাগবতী রস হৃদয়ে আছে বা পান করার ইচ্ছা আছে, সেই রকম যদি রসিক শ্রোতা পাও, তবে বেতন বা দক্ষিণা না লইয়া পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে। রসিক শ্রোতা পেলেও সাধারণের নিকট ভাগবত পাঠ করিয়া অর্থগ্রহণ করিবে না বলা আছে। তাহলে কি ভক্তদের নিকট ভাগবত পাঠ করে অর্থগ্রহণ করবো? মোটেই না। যদি রসিক শ্রোতা পাও, তবে বেতন বা দক্ষিণা না লইয়া পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে। সেই ভাগবত পাঠ হতে হতে যদি কেউ একটা ফুল দিয়ে যান, সেই ফুল ভাগবতের সেবায় লাগবে। যদি কেউ আনন্দ করে যে আমি তো সবসময় ভগবত সেবা করতে পারি না, অন্যান্য কাজে বা ব্যবসায় বা চাকরিতে ব্যস্ত থাকি, সেখানে তো আর সবসময় ভাগবত পারায়ণ হচ্ছে না, আমার ওই জাগতিক কাজ হচ্ছে, সেই কাজ করে আমি যে অর্থাদি পেয়েছি, সেই অর্থ কিছু আমি এখানে শ্রীমৎ ভাগবতের সেবায় দিতে চাই, সে দিলেন, কেউ না দেখিয়ে দিতে হবে। লোককে দেখিয়ে দিয়ে তো সেই অ্যাডভার্টাইজমেন্ট হবে। না দেখিয়ে যদি কেউ প্রণামী দেন, যেমন অঙ্কই হোক, সেই প্রণামী তখন ভাগবতের সেবাতেই লাগবে। নিজের জীবন রক্ষার জন্য সেই বস্তু নেওয়া উচিত নয়, তার জন্য আলাদা ব্যবসা করতে হবে। যা সারাদিনে কাজ করে 100 টাকা উপার্জন করেছি, সেটা দিয়ে রান্না হবে, ভগবানের সেবা হবে, প্রসাদ পাবো, জীবন রক্ষা হবে। আর ভাগবত পারায়ণ করতে গিয়ে একজন প্রণামী দিয়ে গেছে, সেটা কি করব? ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে। সেইটা আর এই নিজে খেলে হবে না। দেখবেন অনেক মন্দিরে পূজারী আছেন, তারা ভোগ দেন, কিন্তু সেই প্রসাদ তারা নিজেরা গ্রহণ করেন না। তাহলে কি হবে? পরবর্তীকালে যখন ভোগ দেবেন, বাহ, আজকে ভালো স্ন্যাক দিয়ে গেছে, কলকাতা থেকে ভক্ত দিয়ে এসেছিল, বা আইসক্রিম দিয়ে গেছে, ভালো মিষ্টি দিয়ে গেছে, বাহ, এইটা ভোগ হলে আমি তো পরে প্রসাদ পাবো, এই ধারণা এসে যাবে। এই জন্য দেখবেন অনেক সত্যিকার পূজারী, তারা যে বস্তু ভোগ দেন সেটা প্রসাদই পান না, সেটাই ভক্তদের মধ্যে বিলিয়ে দেন, আর নিজেকে মোটা চালের অন্ন ভোগ হয়েছে, সেইখানে গিয়ে একটুখানি কিছু না দিয়ে পেন। এই বস্তুর প্রমাণ আমরা অনেক জায়গায় পাই। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন বিভিন্ন স্থানে প্রচার করছেন, তখন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ, তখন ভারতবর্ষের এক অখণ্ড ভারতবর্ষ, সেই পূর্ববঙ্গে প্রচার করতে গিয়েছেন। সেখানে জাতি ব্যবসায়ীরা তাকে প্রচার করতে দেবে না,
কারণ তিনি যদি এই সত্যি কথার প্রচার করেন, ধর্ম ব্যবসায়ের প্রতিবাদ করেন, যে পথটা আমরা এখন পড়ছি, তাহলে জাতি ব্যবসায়ীদের অসুবিধা হয়ে যাচ্ছে। তারা তো তাই করেন, ঠাকুর দেখিয়ে প্রণামী নেন, ঠাকুর সেবার নামে শাকসবজি নেন, অর্থ নেন, মন্ত্র দিয়ে শিষ্যের কাছ থেকে, শ্রোতার কাছ থেকে পয়সা নেন, মন্ত্র ব্যবসায়ী, হরিনাম বিক্রয়কারী, ভাগবত বিক্রয়কারী, এই ধরনের ব্যক্তি। এখন প্রভুপাদ এসে যদি সত্যি কথা বলেন, শাস্ত্রের কথা বলেন, তাদের শিষ্যরা সব ছেড়ে চলে যাচ্ছে, প্রভুপাদের কাছে আশ্রয় নিচ্ছে, সৌভাগ্যবান। ওই জন্য তারা বলতে দেবেন না। কি করে? তারা বললেন, এই এসেছেন ইনি, এনার প্রচারের দল, কেউ প্রণামী দেবেন না, কেউ ভিক্ষা দেবেন না, কি করে থাকে দেখি। সেই কথা প্রভুপাদের কানে পৌঁছালো যে এইখানকার লোকেরা বলছে যে ভিক্ষা দেবো না, তাহলে এরা না খেতে পেয়ে চলে যাবে। প্রভুপাদ বললেন, না, এই বুড়িগঙ্গার জল খেয়ে আমরা হরিকথা কীর্তন করব, প্রচার করব। বুড়িগঙ্গা মানে পদ্মা, মূল গঙ্গা, এদিকে জাহ্নবী, ওদিকে পদ্মা। সেই বুড়িগঙ্গা অর্থাৎ পদ্মার জল পেয়ে আমরা প্রচার করে যাব, শুধু জল পান করে প্রচার করে যাব। কিন্তু এখানকার জনগণের মঙ্গল করতেই হবে। এই মঙ্গল করে দেওয়ার মতো এইরকম আচার্য, নিত্যানন্দ অভিন্ন আচার্য প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি তো অর্থ নিয়ে প্রচার করেন নাই। অন্ন দেওয়া হবে না, ডাল দেওয়া হবে না, আপনাকে খেতে দেওয়া হবে না, ভিক্ষা দেওয়া হবে না, কতদিন আপনি এখানে থাকবেন? তারা তো আর সঙ্গে করে নিয়ে যান নাই। সেখানে জনগণ আগ্রহ করে, প্রীতি করে ভগবানের সেবায় দেবেন, তা সে দেবেন না, শুধু শুধু ওই বুড়িগঙ্গার জল খেয়ে প্রচার করেছেন। তারপর লোকেরা বুঝতে পেরেছেন যে ভগবত ভক্তি কি বস্তু, তারা প্রভুপাদের চরণে আশ্রয় নিয়েছেন। এই মন্ত্র ব্যবসায়ী, জাতি ব্যবসায়ী, ভাগবত ব্যবসায়ী, হরিনাম বিক্রয়কারীদের পরিত্যাগ করেছেন। এই নিত্যানন্দ প্রভুর কৃপা আপনারা শুনেছেন, লোচন দাস ঠাকুর মহাশয়ের কীর্তন, অধম পতিজীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিত্যানন্দ প্রভু কি বললেন? তিনি কি করলেন? অধম পতিজীবের দ্বারে দ্বারে গেলেন, দিয়ে হরিনাম বিলিয়ে দিচ্ছেন, হরিনাম বিক্রি করছেন না, হরিনাম বিক্রয় করেন নাই যে আমি যাব তোমাদের বাড়ি, এত টাকা দাও তারপর যাব, এরকম কোনো আচার্য করেন নাই। মূল গুরু, মূল সংকর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু, তাকে মহাপ্রভু পাঠিয়েছিলেন এই গৌড়িয়ার রাঢ়বঙ্গে হরিনাম প্রদান করার জন্য। তো তিনি অধম পতিজীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, যেমন ফেরিওয়ালা আজকাল আসে, মাথায় করে নিয়ে জিনিসপত্র বিক্রি করে, অনেকে কেনে অনেকে কেনে না। আর নিত্যানন্দ প্রভু এই হরিনাম দিচ্ছেন, দেন বিলাইয়া, বিলিয়ে দিচ্ছেন, দেন বিকাইয়া নয়, দেন বিলাইয়া। আর কি বলছেন? যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। দন্তে তৃণধরি মানে তৃণাদবেশনীজ। এই আমরা অনেক সময় মেকি কপটতা শিখে নিয়েছি। যারা ভাগবত ব্যবসায়ী, হরিনাম বিক্রয়কারী, শাস্ত্র বিক্রয়কারী, বিদ্যাভক্তি বিক্রয়কারী, তাদের কাছ থেকে আমরা কপটতাটাকে দীনতা বলে শিখে নিয়েছি। দেখবেন অনেকে বলবে, খুব নরম গলা, সুর যেন আর পেরে উঠছে না, কথা বেরোচ্ছে না, আর দণ্ডবোধ প্রণাম হরে কৃষ্ণ এইভাবে বলবে, হ্যাঁ, ভগবানের নাম নেবে। মেকি, মেকি দৈন্য, কপটতা, সেই কপটতাটা আমরা শিখে নিয়েছি। কিন্তু আমাদেরকে সত্যিকার দীনতা শিখতে গেলে এই লাইনগুলোর অর্থ বুঝতে হবে। লোচন দাস ঠাকুর মহাশয় যে কীর্তন লিখেছেন, পদাবলী লিখেছেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, মানে আমি অতি দিনহীন, আমার দন্তে তৃণ, আমি অতি দিনহীন, আমাকে আপনি কিনে নিন, কেবল একটাই মূল্য, আপনি গৌর হরি বলুন। হ্যাঁ, আমাকে কিনে নিন, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। I will be purchased if you take the name of Srimad Mahaprabhu. Take the name of Gaur Sundar, I will be purchased. Now I will do whatever you ask me to do. এবার আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করতে রাজি আছি, আপনি শুধু গৌর হরির নাম নিন। এই কথা নিত্যানন্দ প্রভু বলছেন। বলছেন না যে আমি এসেছি গৌর হরির নাম দিতে, আপনারা কিনিয়া লউন, আপনাদেরকে আমি গৌর সুন্দরের নাম বিক্রয় করতে এসেছি, গৌর সুন্দরের দেওয়া প্রেম বিক্রয় করতে এসেছি, আপনারা কিনে নিন, এত টাকা দেবেন, আমি গৌর সুন্দরের নাম বিক্রয় করে দেবো। বলেন নাই, বলছেন গৌর হরির নাম নিন, আমাকে আপনি কিনে নিন, আমি আপনাদের কৃত হয়ে যাব, আমি আপনাদের কাছে বিকৃত হয়ে যাব, শুধু একবার গৌর সুন্দরের নাম নিন। এইসব কথা আমাদেরকে কেউ বুঝতে দিচ্ছে না। এইসব কথা কীর্তন করছে, ভালো ভালো সব মিউজিক বাজছে, ভালো কণ্ঠ,
যুবক যুবতী সুন্দরী ভালো ভালো সেজে আসছে, খুব সেজে এসে খুব সুরেলা কণ্ঠে, খুব ভালো কণ্ঠে কীর্তন করছে, কিন্তু সেই কীর্তনটা আবার বিক্রয় করে দিচ্ছে। তারাও এই গান গাইছে, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বলো গৌরহরি। গাইছে এগুলো, গাইছে, বলছে, তার অর্থ করা আছে, আবার কমেন্টারি দেওয়া আছে, মুখস্থ করে নিয়েছে, অনেকে মুখস্থ করে নিয়েছে, সুরটা শিখে নিয়েছেন, কিন্তু তারা নিজেকে বিক্রয় করছেন না। গৌরহরির নাম বলো, আমি তোমার কাছে বিকৃত হয়ে যাব, এটা বলছেন না। তারা গৌরহরির নামকেই বিক্রি করে দিচ্ছেন, দিয়ে সেই সব অর্থ দিয়ে নিজের ভরণ পোষণ করছেন। সেই গৃহস্থ হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, গৈরিক বসনধারী সন্ন্যাসী হোক বা ব্রহ্মচারী হোক, একটু উচ্চাসনে বসা আচার্য হোক বা সাদা কাপড়ের যেই হোক ব্রহ্মচারী হোক, মন্দিরের মধ্যে বসবাসকারী হোক বা মন্দির কমিউনিটিতে বসবাসকারী হোক, যাই হোক, সে কিন্তু এই নাম আর কীর্তন, শাস্ত্র শ্লোক, শাস্ত্র নির্যাস এইসব বিক্রি করছে। আমার উপর রাগ করবেন না, এই কথা সবার মধ্যে ছড়িয়ে দিন, প্রভুপাদের কথা, এই আমার প্রার্থনা। তাতে একটা ভালো জিনিস হবে, প্রভুপাদের কথা সবাই জানবে। কেউ জানেন না, তারা যা দেখছেন সেটাকেই শুদ্ধা ভক্তি মনে করছেন, কিন্তু বিদ্যা ভক্তির কবলে পড়ে যাচ্ছেন। এই করে ভক্তিদেবী চরণে অপরাধ হয়ে যাচ্ছে, ভক্তির অনুশীলন করতে সে ভক্তিদেবী চরণে অপরাধ হয়ে যাচ্ছে। সেই অপরাধীদেরকে বাঁচান, এই আমার প্রার্থনা। এই জন্য এই উদ্যোগ। এইটা যদি আমরা যে করতে পারবো, যতটা পরিমাণে করতে পারবো, প্রভুপাদ কিন্তু খুব আনন্দিত হবেন। প্রভুপাদ আনন্দিত হলে নিত্যানন্দ প্রভু আনন্দিত হবেন, নিত্যানন্দ প্রভু আনন্দিত হলে গৌর সুন্দরকে দান করবেন। এছাড়া আমাদের আর গৌরহরির চরণ প্রাপ্ত হওয়ার কোনো উপায় নাই। আমি শাস্ত্র শুনেছি, আমি ব্যাখ্যা করতে পারি, কিছু লাইন মুখস্থ করে ফেলেছি, অনেক লোকের কাছে যাচ্ছি, অনেক লোকেও এই ক্রয় বিক্রয় যুক্ত হয়ে যাচ্ছে, এই করে অপরাধই হচ্ছে, শুদ্ধ ভক্তির সেবা হচ্ছে না। অতএব আমার উপর রাগ করবেন না, একবার দয়াপূর্বক একটু স্থিরভাবে বসে গম্ভীরভাবে একবার চিন্তা করে দেখুন, একবার ভেবে দেখুন, নিজেকে উদ্ধার করে নিন। আমি তো আপনাদের কাছে কিছুই চাইছি না, এটাই চাইছি যে প্রত্যেকে নিজেকে উদ্ধার করে নিন, নিজেকে উদ্ধার করে নিয়ে বৈকুণ্ঠে পৌঁছে যান। জগৎগুরু শিলা প্রভুপাদের জয় হোক। ধন্যবাদ, প্রণাম। আজ সময় হয়ে গেছে, আবার আগামীকাল এই পত্র আরো বাকি যেসব কথা আছে নিয়ে আলোচনা হবে। জয় নিতাই, জয় প্রভু।